খবর সন্ধান ইউটিউব চ্যানেলে আপনাদের প্রত্যেককে স্বাগত। আপনাদের লাইভভাবে দেখিয়ে দেওয়ার চেষ্টা করব আবহাওয়ার হালচাল কেমন রয়েছে। অবশ্যই আপনারা জেনে গেছেন যে একটি ঘূর্ণাবর্ত দানা বেঁধেছিল এবং তা থেকে একটি নিম্নচাপ দানা বেঁধেছে এমনটা সিস্টেম দেখাচ্ছে। অর্থাৎ সিস্টেম থেকে এটা আমরা আপনাদের জানাতে পারি একটি নিম্নচাপ তৈরি হয়েছে। যদিও আবহাওয়া দপ্তর সেরকম কথা এখনও বলেননি, তবে হয়তো তারা আজকে সেটা বলতে পারেন। এই নিম্নচাপের জন্য ব্যাপক বৃষ্টির পূর্বাভাস রয়েছে। ইতিমধ্যে যে আপডেট পাচ্ছি আমরা, ব্যাপক বৃষ্টি হতে পারে পশ্চিমবঙ্গের দক্ষিণবঙ্গের জেলায় জেলায়। সিস্টেমটা এই মুহূর্তে অবস্থান করছে বাংলাদেশের, বিশেষ করে সাতক্ষীরা, যশোর, সঙ্গে পশ্চিমবঙ্গের ক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি 24 পরগনা সংলগ্ন এবং হুগলির কিছুটা নিয়ে এই সিস্টেমটা এই মুহূর্তে বিরাজ করছে। ঠিক এই জায়গাতে সিস্টেমটা রয়েছে এবং পরবর্তী ক্ষেত্রে যা আমরা আপডেট পাবো এবং আপনাদের দেখাবো, সিস্টেমটা আস্তে আস্তে উত্তর এবং উত্তর পশ্চিম দিকে এইভাবে চলে যাবার সম্ভাবনা রয়েছে, যার ফলে পরবর্তী ক্ষেত্রে বৃষ্টিটা আস্তে আস্তে এই সমস্ত জায়গাগুলোতে বাড়তে বাড়তে যাবে এবং এই সমস্ত জায়গাগুলো 24 পরগনা, মেদিনীপুর, এদিকে বৃষ্টিটা আস্তে আস্তে কমতে কমতে যাবে। তো আজকে কোথায় কেমন পূর্বাভাস রয়েছে এটাই রয়েছে এই ভিডিওর মূল বিষয়বস্তু এবং সিস্টেমের খবরটা আপনাদের দিলাম। আজকে যা পূর্বাভাস রয়েছে, আবহাওয়া দপ্তর বলেছেন বৃষ্টি চলেছে এবং বৃষ্টি আরও হবার সম্ভাবনা রয়েছে, বিশেষ করে দক্ষিণ 24 পরগনা, উত্তর 24 পরগনা, এছাড়াও রয়েছে অন্যান্য জায়গা যেমন রয়েছে নদিয়া, সঙ্গে রয়েছে পূর্ব বর্ধমান, এছাড়াও পার্শ্ববর্তী কিছু কিছু জায়গাতে ভারী থেকে দু এক জায়গা অতি ভারী বৃষ্টি আজকে হতে পারে। সম্ভাবনা রয়েছে 24 পরগনা, মেদিনীপুরের দিকে, বর্ধমান জেলার দিকে, বাঁকুড়া জেলার দিকে ভারী থেকে অতি ভারী বৃষ্টি হতে পারে। আর অন্যান্য জেলাগুলোর যা খবর রয়েছে দেখতেই পাচ্ছেন, সেখানেও যে বৃষ্টি হবে না তা নয়। প্রত্যেকটা জেলাতে বলা হয়েছে অধিকাংশ জায়গাতেই আজকে বৃষ্টি হবে এবং প্রত্যেকটা জেলারই দক্ষিণবঙ্গের কলকাতা, হাওড়া, হুগলি, 24 পরগনা, মেদিনীপুর, ঝাড়গ্রাম, বাঁকুড়া, পুরুলিয়া, পূর্ব বর্ধমান, পশ্চিম বর্ধমান, নদিয়া, বীরভূম, মুর্শিদাবাদ অধিকাংশ জায়গায় বৃষ্টি হবে, অধিকাংশ জায়গায় মাঝারি বৃষ্টি হবে। প্রত্যেকটা জেলারই দু এক জায়গা ভারী বৃষ্টি হবে। 24 পরগনা, মেদিনীপুর, এছাড়া রয়েছে অন্যান্য জায়গা যেমন রয়েছে পূর্ব বর্ধমান, বাঁকুড়া, এদিকে কোথাও কোথাও ভারী থেকে অতি ভারী বৃষ্টি হবে। এই রয়েছে আজকের পূর্বাভাস। আজকে এরকমই একটা পূর্বাভাস আমরা দুপুর পর্যন্ত সময় পাচ্ছি। দুপুরের পর বিকাল থেকে রাতের দিকের যা পূর্বাভাস রয়েছে, সিস্টেমটা আস্তে আস্তে কিন্তু এগোতে পারে উত্তর পশ্চিম দিকে, যার ফলে বৃষ্টিটা কিন্তু কন্টিনিউ করবে। বৃষ্টিটা আস্তে আস্তে উপকূলবর্তী জায়গায় যেমন হবে, 24 পরগনা, মেদিনীপুরে যেমন হবে, তেমনি বৃষ্টিটা আস্তে আস্তে বাড়তে পারে। যেমন পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, এছাড়া বাঁকুড়া, এই সমস্ত জায়গার দিকে বৃষ্টিটা আস্তে আস্তে আরও বাড়তে পারে। সেখানে বৃষ্টিটা আস্তে আস্তে একটু ভারী ধরনের হবার সম্ভাবনা রয়েছে। আজকে প্রধানত রাতের দিকে এমনটার সম্ভাবনা রয়েছে। তবে আগামীকালে যা পূর্বাভাস রয়েছে, আগামীকাল তো ব্যাপক বৃষ্টি চলবে। বৃষ্টিটা পশ্চিম দিকের জেলাগুলো সব থেকে বেশি হবে আগামীকাল, যেমন রয়েছে পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, বাঁকুড়া, পুরুলিয়া, পশ্চিম বর্ধমান, বীরভূম, এমনটা আমরা দেখতেও পাচ্ছি। তাই আগামীকাল ব্যাপক বৃষ্টি হবে পশ্চিম দিকের জেলাগুলোতে। সঙ্গে অন্যান্য জেলাগুলোতে আগামীকাল কি হতে পারে, 24 পরগনা, পূর্ব মেদিনীপুর, কলকাতা, হাওড়া, হুগলি, এখানে বৃষ্টিটা তো হবেই। অধিকাংশ জায়গায় বৃষ্টি হবে মাঝারি ধরনের, হালকা মাঝারি ধরনের, দু এক জায়গা ভারী বৃষ্টি হবে। তাই সব থেকে বৃষ্টির পূর্বাভাস যেটা আজকে এবং আগামীকাল দক্ষিণবঙ্গের জেলাগুলোতে, নিম্নচাপ বা নিম্নচাপ থেকে যে পূর্বাভাস, তার জন্য নিম্নচাপ এফেক্টের জন্য এমন বৃষ্টি আমরা দেখতে পাচ্ছি। 19 তারিখের দিকে বৃষ্টিটা বেশ কিছুটা কমতে পারে। কোন কোন জেলাগুলোতে কমতে পারে, যেমন কমতে পারে পূর্ব বর্ধমান, নদিয়া, 24 পরগনা, পূর্ব মেদিনীপুর, কলকাতা, হাওড়া, হুগলির দিকে বৃষ্টিটা অনেকটা কমতে পারে বৃহস্পতিবার। বৃষ্টিটা কন্টিনিউ করবে বা বৃষ্টিটা বেশি থাকার সম্ভাবনা রয়েছে বীরভূম, মুর্শিদাবাদ, পশ্চিম বর্ধমান জেলার দিকে। সঙ্গে ঝাড়খণ্ডে ব্যাপক বৃষ্টি হবে 19 এবং 20 তারিখে। বৃহস্পতিবার, শুক্রবার ঝাড়খণ্ডে ভারী থেকে অতি ভারী বৃষ্টি হবে, কারণ সিস্টেমটা ঝাড়খণ্ড এবং বিহারের দিকে এগিয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে। 20 তারিখের দিকে শুক্রবার যা পূর্বাভাস আমরা পাচ্ছি এখনও পর্যন্ত, বৃষ্টিটা দক্ষিণবঙ্গের জেলাগুলোতে কমতে পারে অনেকটা। কোন কোন জেলাতে কমতে পারে, যে সমস্ত জেলাগুলোতে কমবে, উত্তর এবং দক্ষিণ 24 পরগনা, পূর্ব বর্ধমান, এছাড়া রয়েছে নদিয়া, সঙ্গে রয়েছে পূর্ব মেদিনীপুর, কলকাতা, হাওড়া, হুগলি, এদিকে বৃষ্টিটা বেশ কিছুটা কমতে পারে। তবে বৃষ্টি একেবারে বন্ধ হয়ে যাবে এমনটা নয়, রোদের দেখা বেশ কিছুটা মিলতে চলেছে। বৃষ্টিটা সব থেকে বেশি হবে ঝাড়খণ্ডের দিকে, সঙ্গে রয়েছে বীরভূম, মুর্শিদাবাদ, পশ্চিম বর্ধমানের দিকে বৃষ্টিটা হওয়ার সম্ভাবনা রয়েছে 20 তারিখের দিকেও। তবে 19 তারিখে এবং 20 তারিখে বৃষ্টিটা হওয়ার সম্ভাবনা বেশি রয়েছে বীরভূম, মুর্শিদাবাদের দিকে এবং ঝাড়খণ্ডের দিকে। ঝাড়খণ্ডের ক্ষেত্রে ধানবাদ, দুমকা, দেওঘর সর্বত্রই ব্যাপক বৃষ্টি হবে। এই তো গেল দক্ষিণবঙ্গের পূর্বাভাস। দক্ষিণবঙ্গের তাপমাত্রা যেটা কমেছে 2-1 ডিগ্রি কমতে পারে, আর বিরাট কোনো পরিবর্তন হচ্ছে না।
উত্তরবঙ্গের জন্য যা পূর্বাভাস রয়েছে, উত্তরবঙ্গে আজকে বলা হয়েছে জলপাইগুড়ি, আলিপুরদুয়ার, কুচবিহারের কোথাও কোথাও ভারী বৃষ্টি হবে, সেরকমই পূর্বাভাস। আসামের গোয়ালপাড়া, গুয়াহাটি, বরপেটাতে ব্যাপক বৃষ্টি হবে, সেরকমই আমরা দেখতে পাচ্ছি। উত্তর দিনাজপুর, দক্ষিণ দিনাজপুর, মালদহতে হালকা মাঝারি বৃষ্টির খবর রয়েছে। আগামীকাল যা পূর্বাভাস রয়েছে, দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি, কুচবিহার, আলিপুরদুয়ারে মাঝারি থেকে ভারী বৃষ্টি হবে। উত্তর পশ্চিম আসামে ভারী বৃষ্টি হবে। উত্তর দিনাজপুর, দক্ষিণ দিনাজপুর, মালদাতে হালকা মাঝারি বৃষ্টি হবে। 19 তারিখ থেকে উত্তরবঙ্গের জেলাগুলোতে বৃষ্টি আরও বাড়বে, ব্যাপকভাবে বৃষ্টি বাড়ার সম্ভাবনা রয়েছে। জলপাইগুড়ি, কুচবিহার, আলিপুরদুয়ারে ভারী থেকে অতি ভারী বৃষ্টি হবে, এমনটাই সম্ভাবনার ক্ষেত্র দেখতে পাওয়া যাচ্ছে। দেখতেই পাচ্ছেন যে প্রবল বৃষ্টির পূর্বাভাস রয়েছে। আসামের ক্ষেত্রে ব্যাপক বৃষ্টির সম্ভাবনা রয়েছে। এই পর্যন্ত একটা আপডেট বা পূর্বাভাস পাওয়া যাচ্ছে। সঙ্গে অন্যান্য জায়গাতে কি হতে পারে, উত্তর দিনাজপুর, দক্ষিণ দিনাজপুর, মালদহর ক্ষেত্রে হালকা থেকে মাঝারি বৃষ্টি, উত্তর দিনাজপুরে একটু ভারী বৃষ্টি। 20 তারিখে বৃষ্টি আরও বাড়বে। আলিপুরদুয়ারে ভারী থেকে অতি ভারী বৃষ্টি, এক্সট্রিমলি পর্যায়ে বৃষ্টি হতে পারে, অর্থাৎ ভেসে যাওয়ার মতো বৃষ্টি হবে। নিচু এলাকাগুলো প্লাবিত হতে পারে, ভূমিধসের সম্ভাবনা দেখতে পাওয়া যাচ্ছে। তাই উত্তরবঙ্গে 19 এবং 20 তারিখ ব্যাপক বৃষ্টি হবে। আর 20 তারিখের দিকে আমরা যেটা লক্ষ্য করতে পারছি, যে সিস্টেমটার কথা আপনাদের জানাচ্ছিলাম, দেখতেই পাচ্ছেন সেই সিস্টেমটা কিন্তু যেখানে ছিল পশ্চিমবঙ্গের, দক্ষিণবঙ্গের 24 পরগনা সংলগ্ন জায়গায়, সেখান থেকে কিন্তু অনেকটা দূরে সরে যাওয়ার সম্ভাবনা আমরা প্রধানত দেখতে পাচ্ছি। অর্থাৎ সিস্টেমটা কিন্তু অনেক দূরে চলে গেছে, অর্থাৎ বিহারের দিকে সিস্টেমটা চলে যাওয়ার সম্ভাবনা রয়েছে, যার ফলে বিহার এবং পূর্ব উত্তরপ্রদেশ এখানে ব্যাপক বৃষ্টির সম্ভাবনা রয়েছে। সেটা 20 তারিখের দিকে, অর্থাৎ শুক্রবারের দিকে এমন পরিস্থিতি হতে পারে। এছাড়া ত্রিপুরা, মণিপুর, মিজোরাম, নাগাল্যান্ড এখানে যা পরিস্থিতি রয়েছে, এখানে আজকের যা পূর্বাভাস আমরা দেখতে পাচ্ছি, যেটা সিস্টেম দেখাচ্ছে, মাঝারি থেকে দু চার জায়গায় নয়, অধিকাংশ জায়গাতেই মাঝারি থেকে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। সেটা আজকে এবং আগামীকাল। এবং 19 তারিখের দিকে ত্রিপুরা, মণিপুর, মিজোরাম, নাগাল্যান্ডে হালকা মাঝারি থেকে দু এক জায়গায় ভারী বৃষ্টি হবে, বৃষ্টিটা একটু কমতে পারে। 20 তারিখের দিকে ত্রিপুরা, মণিপুর, মিজোরাম, নাগাল্যান্ডে বৃষ্টিটা হালকা থেকে মাঝারি। পশ্চিম দিকের জেলা পশ্চিম ত্রিপুরা, রাজধানী আগরতলা, উত্তর ত্রিপুরা, ঊনকোটি এখানে 20 এবং 21 তারিখের দিকে আবারও ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে ত্রিপুরার ক্ষেত্রে। এই পর্যন্ত একটা পূর্বাভাস পাওয়া যাচ্ছে। মিজোরামে ভারী বৃষ্টি হতে পারে। আর বাংলাদেশের ক্ষেত্রে যা তথ্য বা আপডেট রয়েছে, বাংলাদেশে আজকে ব্যাপক বৃষ্টি হবে, সারা দেশ জুড়ে বৃষ্টি চলবে। তার মধ্যে যেটা আপডেট আমরা পাচ্ছি, খুলনা, বরিশাল, চট্টগ্রাম বিভাগের দিকে ভারী থেকে দু এক জায়গায় চট্টগ্রাম, বরিশালের ক্ষেত্রে অতি ভারী বৃষ্টি হতে পারে। এছাড়া রয়েছে ময়মনসিংহ, সঙ্গে রয়েছে রংপুর, রাজশাহী, এখানেও হালকা থেকে মাঝারি কিছু কিছু এলাকায় ভারী বৃষ্টি হবে। তবে খুলনা, বরিশাল, চট্টগ্রাম বিভাগে আজকে এবং আগামীকাল সব থেকে বেশি বৃষ্টির পূর্বাভাস আমরা দেখতে পাচ্ছি। ভারী থেকে অতি ভারী বৃষ্টির পূর্বাভাস প্রধানত দেখা যাচ্ছে। সিস্টেমটা যত সরে যাওয়ার সম্ভাবনা রয়েছে 19 এবং 20 তারিখে বাংলাদেশে বৃষ্টিটা আস্তে আস্তে কমে যাবে, তবে হালকা থেকে মাঝারি বৃষ্টি কিন্তু চলতেই থাকবে। সেটা 20 তারিখ পর্যন্ত আমরা দেখতে পাচ্ছি। 21 তারিখের দিকে আবার চট্টগ্রাম, সঙ্গে সিলেট, এছাড়া কুমিল্লা অঞ্চল, ময়মনসিংহ বিভাগ এদিকে মাঝারি কিছু কিছু এলাকায় একটু ভারী বৃষ্টি হতে পারে। এই আপডেট অবশ্যই আপনাদের কাজে লাগবে, ভালো লাগবে লাইক করবেন, সাবস্ক্রাইব করবেন। এক কথায় বলতে গেলে আজকে দক্ষিণবঙ্গে প্রবল বৃষ্টির পূর্বাভাস রয়েছে কিছু কিছু জেলাতে, আগামীকাল প্রবল বৃষ্টির পূর্বাভাস পশ্চিম দিকের জেলাগুলোতে। এছাড়া উত্তরবঙ্গের ক্ষেত্রে 19 এবং 20 তারিখে জলপাইগুড়ি, কুচবিহার, আলিপুরদুয়ারে ভারী থেকে প্রবল বৃষ্টির পূর্বাভাস রয়েছে। বাংলাদেশের দক্ষিণাঞ্চলে আজকে এবং আগামীকাল ভারী বৃষ্টির পূর্বাভাস রয়েছে। থ্যাংক ইউ ফ্রেন্ডস, থ্যাংক ইউ ফর ওয়াচিং।